হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের সময় ও কার্যের অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো সময় ও কার্যের অঙ্কগুলো দেখে নাও। 17.1 এর অঙ্ক দেখো। একের দাগের অঙ্ক বলেছে অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসেব করে লিখি। এখানে দেখো এই অঙ্কগুলো আমরা ঐকিক নিয়মেও করতে পারবো, আবার ত্রৈরাসিক পদ্ধতিতেও করা যায়। যেটা খুশি সেই পদ্ধতিতেই করা যায়, আর দুটোই খুব ইজি পদ্ধতি। এখানে দেখো বলা হচ্ছে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হচ্ছে। এবার তাহলে যদি দিন সংখ্যা বাড়াই, যন্ত্রাংশের সংখ্যাও বাড়বে। 4 দিনে আরও বেশি যন্ত্র তৈরি করবে, 5 দিনে আরও বেশি যন্ত্র তৈরি করবে। তাহলে এখানে 7 দিনে যন্ত্রাংশ তৈরি এর থেকে অনেকটাই বেশি হবে। তাহলে এটা দেখতে পাচ্ছি দিন সংখ্যাও বাড়ছে, তার সঙ্গে যন্ত্রাংশ সংখ্যাও বেড়ে চলেছে, তাই তো? যখন দুটোই একই সাথে বাড়ে বা বৃদ্ধি পায়, তখন তাদের মধ্যে সম্পর্ক কি হয়ে যায়? তাদের মধ্যে সম্পর্ক হয়ে যায় সরল সম্পর্ক। এটা আমরা দেখতে পেলাম দিন সংখ্যা আর যন্ত্রাংশের মধ্যে সরল সম্পর্ক। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। তাহলে এদিকে আমরা লিখে নেব দিন সংখ্যা, আমাদেরকে বের করতে বলেছে যন্ত্রাংশ, তাই যন্ত্রাংশকে সর্বদা যেটা বের করতে বলা হবে সেটাকে সর্বদা আমরা ডান দিকে লিখব। ওকে, এদিকে লিখব দিন সংখ্যা, আর এদিকে তাহলে হয়ে যাবে যন্ত্রাংশ ব্র্যাকেটে লিখব টি। ওকে, এবার দেখো প্রথমে বলা হয়েছে 3 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হয়? 216টি। ওকে, তাহলে 7 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে সেটা বের করতে হবে। দেখো দিন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রাংশও বেশি তৈরি হবে, তাহলে দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ তৈরি বেশি হবে। এটা লিখে নেব, দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ তৈরি বেশি হবে। ওকে, দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ তৈরি বেশি হবে। অতএব দিন সংখ্যা সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রাংশ সরল সম্পর্ক যুক্ত, তাই তো? তাহলে লেখো দিন সংখ্যা ও যন্ত্রাংশ সরল সম্পর্ক যুক্ত। দিন সংখ্যা ও যন্ত্রাংশ সরল সম্পর্কযুক্ত। তাহলে সরল সমানুপাতটা আমরা লিখে নেব। লেখো সরল সমানুপাতটি হবে দেখো সরল সমানুপাতটা কি হয়ে যাবে? 3:7। এবার সমানুপাতের চিহ্ন দেব, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন 216:x। এবার দেখো এই সমানুপাতের চিহ্নটা দেখো, এটা জুড়লে কি হয়ে যাচ্ছে? এটা সমান চিহ্ন হয়ে যাচ্ছে। তাহলে পরের লাইনে এটা আমরা জুড়ে দিয়ে সমান চিহ্ন হিসেবে লিখব। তাহলে 3/7 এটা জুড়ে গিয়ে সমান হয়ে গেছে। মনে রাখার সুবিধার্থে বললাম, সরল সমানুপাতের চিহ্নটা জুড়লে দেখো সমান চিহ্ন হয়, তাই সমানুপাতটা উঠে গিয়ে আমরা সমান চিহ্ন বসাবো 216/x। ওকে, এবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে 3 গুণ x করলে হয়ে যায় 3x ইকুয়ালস টু 7 গুণ 216 করলে হয়ে যায় 7 × 216। ওকে, और x ইকুয়ালস টু হয়ে যাবে 7 × 216। এদিকে 3 মাল্টিপ্লাই আকারে আছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে যাবে। 216কে 3 দিয়ে কাটবো, 3 7 21, 3 দুগুণে 6। তাহলে और x ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি 7 × 72। 7 × 72 করলে হয়ে যায় 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50,
504। ওকে, তাহলে 7 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে? 504টি যন্ত্রাংশ তৈরি হবে। উত্তর লিখে নেবে, 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি হবে। ওকে, চলো নেক্সট অঙ্ক, 2-এর দাগের অঙ্ক দেখো। 2-এর দাগের অঙ্ক দেখো, আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। 12টি তাঁত প্রতি মাসে কতগুলো শাড়ি বুনছে? 380, মানে 12টা তাঁত মেশিন 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুম পড়ে গেছে, তাই বেশি কাজ করার জন্য নতুন 3টে তাঁত বসানো হয়েছে। আগে ছিল 12টা, এখন আরও 3টে বসানো হলো। তাহলে বর্তমানে তাঁতের সংখ্যা কত হয়ে যাচ্ছে? 12 আর 3 যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 15। 15টা তাঁত এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে 15টা তাঁত দিয়ে, তা সমানুপাত তৈরি করে হিসেব করি এবং সম্পর্ক লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 2-এর দাগের অঙ্কে প্রথমে আমরা তাঁত লিখে নেব। আমাদেরকে বের করতে বলা হয়েছে শাড়ির সংখ্যা। শাড়ির সংখ্যাকে আমরা ডান দিকে লিখব তাঁত, আর এদিকে হচ্ছে শাড়ির সংখ্যা। ব্র্যাকেট করে লিখব টি। এবার দেখো, 12টা তাঁত 380টি শাড়ি বুনতে পারে। তাহলে যখন আমি তাঁতের সংখ্যা বাড়িয়ে দেবো, তাহলে আরও বেশি সংখ্যায় শাড়ি উৎপন্ন হবে, শাড়ি বুনতে পারবে। 12টা তাঁত যদি 380টি শাড়ি বোনে, তাহলে 12-র সাথে 3 যোগ করো, 15টা তাঁত আরও বেশি শাড়ি বুনতে পারবে। তার মানে দেখতে পাচ্ছি তাঁতের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে শাড়ির সংখ্যাও বেড়ে যাচ্ছে, তাই তো? তাহলে তাঁতের সঙ্গে শাড়ির সংখ্যা সরল সম্পর্কযুক্ত। ওকে, তাহলে এখানে আমরা সম্পর্কটা কি পেয়ে গেছি? তাঁতের সঙ্গে শাড়ির সংখ্যা সরল সম্পর্কযুক্ত। এখানে দেখো, প্রথমে 12টা তাঁত কতগুলো শাড়ি বুনেছে? 380টা। এরপর বলা হচ্ছে আরও 3টে তাঁত এক্সট্রা বসানো হয়েছে। কারখানায় রয়েছে 12টা, তার সঙ্গে আরও 3টে যোগ করে দাও, তাহলে 12 আর 3 15। 15টা তাঁত কতগুলো শাড়ি বুনতে পারবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো, তাঁত সংখ্যা বাড়লে কি হচ্ছে? শাড়ির সংখ্যাও বেড়ে যাচ্ছে। লেখো, তাঁত সংখ্যা বাড়লে শাড়ির সংখ্যা বাড়বে। তাঁত সংখ্যা বাড়লে শাড়ির সংখ্যা বাড়বে। ওকে, তাহলে তাঁত এবং শাড়ির সম্পর্ক সরল সম্পর্ক। তাঁত ও শাড়ির মধ্যে সরল সম্পর্ক রয়েছে। সরল সম্পর্ক আছে। ওকে, তাহলে আমরা সরল সমানুপাতটা লিখে নেব। অতএব দিয়ে লেখো, সরল সমানুপাতটি হলো হবে কত? দেখো, এখানে আছে 12, তাহলে 12:15, 12:15 সমানুপাতের চিহ্ন বসাবে, 380:x। এবার আমি কি বলেছি? সমানুপাত জুড়ে দিলেই আমরা সমান চিহ্ন পাই। তাহলে এর পরের লাইনে সমানুপাত তুলে দিয়ে আমরা সমান চিহ্ন লিখব। 12/15 = 380/x। কোনাকুনি গুণ করব, 12 গুণ x = হয়ে যাবে 15 গুণ 380। ওকে, তাহলে x = হয়ে যাবে 15 × 380 / 12। ওকে, এটা দেখো, আমরা প্রথমে 4 দিয়ে কাটবো। 4 4 3 12, 380কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 9 36, 2 নামে 4 5 20। এটা আবারও 3 দিয়ে 15কে কেটে দেবো, 3 5 15।
তাহলে আমরা এক্স ইকুয়ালস টু দেখতে পাচ্ছি 5 ইন্টু 95। 5 ইন্টু 95-এর ভ্যালু হচ্ছে 5 5 25-এর 5 হাতে 2 5 9 45 7 2 47, 475টা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 15টা তাঁত দিয়ে 475টা শাড়ি বুনতে পারবে। 15টা তাঁত দিয়ে 475টা শাড়ি বোনা যাবে। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে 475টি শাড়ি বুনতে পারবে এক মাসে। তাহলে দেখতে পেলাম এক মাসে 15টা তাঁত দিয়ে 475টি শাড়ি বোনা যাবে। ওকে, চলো নেক্সট অঙ্ক, 3-এর দাগের অঙ্ক দেখো। 3-এর দাগের অঙ্ক দেখো, এখানে একটা গাণিতিক ভাষায় সমস্যা দেওয়া আছে, সময় দিনে দেওয়া আছে আর কাজের পরিমাণ দৈর্ঘ্য। ওকে, এখানে 25 দিনে কাজ করেছে কতটা, 45 একক পরিমাণ, আর 15 দিনে কত করবে কাজ, সেটা কাজের পরিমাণটা বের করতে হবে। এখানে উপরের ছক দেখে গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। আমি একটা গল্প বলে দিচ্ছি, তোমরা অন্য গল্প লিখতে পারো তোমাদের খুশি মতন, পছন্দ মতন। একটা পুকুর 25 দিনে কাটা হয়েছে 45 একক, 15 দিনে কত একক কাটবে সেটা বের করতে হবে। এই গল্পটাও তুমি লিখতে পারো তোমরা। তো এছাড়াও তোমরা নিজেদের পছন্দ মতন গল্প বানিয়ে লিখবে। এখানে আমি এই সমস্যাটার সমাধান করে দেবো, সমাধানটা দেখে নাও। সমস্যাটাই দেওয়া আছে 25 দিনে কাজ করেছে কতটা, 45। এখানে দৈর্ঘ্যের একক বিভিন্ন রকম হতে পারে, মিটার, কিলোমিটার, কোনো নির্দিষ্ট একক নেই, তাই আমরা শুধু জাস্ট 45 এককই বলবো এটাকে। আর 15 দিনে কত একক কাজ করবে সেটা বের করতে হবে। দেখো, সময় বাড়লে তার সঙ্গে সঙ্গে কাজের পরিমাণও বেড়ে যাবে। যত বেশি সময় পাবে তত বেশি কাজটা করে নিতে পারবে, কাজটার পরিমাণও তাহলে বেড়ে যাচ্ছে, সময়ও বাড়ছে, কাজের পরিমাণও বাড়ছে। দেখো, একসাথে দুটোই বাড়ছে। আমরা বলেছিলাম যে যখন একই সাথে দুটো ক্ষেত্রই বৃদ্ধি পাবে বা বাড়বে, তখন সেই ধরনের দুটো সমস্যার মধ্যে সম্পর্ক কী হবে, সরল সম্পর্ক। তাহলে এখানে সময় ও কাজের পরিমাণের মধ্যে সম্পর্ক হয়ে যাবে সরল সম্পর্ক। এখানে সময়ও বাড়ছে, কাজের পরিমাণও বেড়েছে, তাহলে সময়ও কমে গেলে কাজের পরিমাণও কমে যাবে। এখানে 25 দিনে 45 একক করেছে, তাহলে 15 দিনে আরও কম কাজ হবে। তাহলে দেখতে পাচ্ছি একটা বাড়লে অপরটা বাড়ছে, একটা কমলে অপরটা কমে যাচ্ছে। তার মানে এই ধরনের ক্ষেত্রে হয়ে যায় সরল সম্পর্ক, সময় ও কাজের পরিমাণের সঙ্গে হয়ে যাবে সরল সম্পর্ক। লিখে নাও, সময় বাড়লে বা সময় কমলে কাজের পরিমাণও কমবে। সময় কমলে কাজের পরিমাণ কমবে, তাহলে সময় ও কাজের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। সময় ও কাজের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক আচ্ছা। ওকে, তাহলে 25 সরল সমানুপাতটা লিখে নেব। এখানে লিখবে সরল সমানুপাতটি হলো 25:15, সমানুপাতের চিহ্ন বসাবো, 45:x। আমরা বলেছি সমানুপাত উঠে গিয়ে কী হবে, সমান চিহ্ন বসবে। তাহলে 25/15 = 45/x। ওকে, এবার কোনাকুনি গুণ করব, তাহলে হয়ে যাবে 25 গুণ x মানে 25x = 15 গুণ 45। ওকে, তাহলে x হয়ে যাবে, এখানে দেখো 25 এক্সের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে সমান চিহ্নের ডান দিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান হয়ে যাবে 15 গুণ 45 /25। ওকে, 5 দিয়ে ডিভাইড করবো, 5 5 25, 5 9 45, 5 3 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু 3 গুণ 9 করলে হয়ে যায় 27। তাহলে 15 দিনে 27 একক কাজের পরিমাণ হবে। ওকে, তাহলে অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে, নির্ণেয় কাজের পরিমাণ
27 একক। ওকে, চলো নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো। 4 দাগের অঙ্ক দেখো, 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। তাহলে 15 দিনে কত অংশ কাটছে? এত মিটার লম্বা একটা খাল রয়েছে, তার মধ্যে 3/4 অংশ কাটছে 15 দিনে। তাহলে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসেব করে দেখি। প্রথমে আমরা খালটার সম্পূর্ণ অংশ সমান ধরে নেব 1 অংশ। এবার 1 অংশের মধ্যে 3/4 অংশ হয়েছে, 1 অংশের মধ্যে 3/4 অংশ কাটা হয়েছে 15 দিনে। এবার এখানে বলা হয়েছে খালটার লম্বা কত? 1200 মিটার। 1200 মিটারের 3/4 বের করব, তাহলেই আমরা পেয়ে যাব কত মিটার কাটা হয়েছে। 3/4 বের করে নেওয়ার সঙ্গে সঙ্গেই যেটা বাকি অংশ থাকবে সেটা কতদিন কাটতে সময় লাগবে সেটা হিসেব করে বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দিন সংখ্যার সঙ্গে খালের পরিমাণ সরল সম্পর্কযুক্ত। তাহলে দেখো, প্রথমে আমাদেরকে কি দেওয়া আছে? খালের দৈর্ঘ্য। খালের দৈর্ঘ্যটা লিখে নেব। খালের দৈর্ঘ্য সমান বলা আছে 1200 মিটার। ওকে, এবার কি বলা হয়েছে? খালের দৈর্ঘ্যের 3/4 অংশ 15 দিনে কেটেছে। তাহলে প্রথমে খালের দৈর্ঘ্যের 3/4 অংশ বের করে নেব। 3/4 অংশ সমান কত মিটার হয় সেটা বের করে নেব। খালের দৈর্ঘ্যের 3/4 অংশ সমান কত হয়ে যাবে? 1200 গুণ 3/4, 4 দিয়ে কাটলে হয়ে যায় 4 3 12, 300। 300 গুণ 3 করলে হয়ে যায় 900। আমরা একক দেখতে পাচ্ছি মিটারে, তাহলে হয়ে যাবে 900 মিটার। ওকে, 900 মিটার। এবার দেখো বাকি অংশ কত? মোট হচ্ছে একটা খালের মোট দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার, তার মধ্যে হয়ে গেছে 900, এতটা পরিমাণ। তাহলে এই অংশটা কত কিভাবে পাবো? 1200 থেকে যদি 900 বিয়োগ করে দিই তাহলেই বাকি অংশ পেয়ে যাব। তাহলে লেখো বাকি অংশ সমান 1200 মাইনাস 900 মিটার। অবশ্যই একক লিখবে। 1200 থেকে 900 বিয়োগ করলে হয়ে যায় 300 মিটার। ওকে, 300 মিটার কাটতে কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এক সাইডে লিখব খালের দৈর্ঘ্য। খালের দৈর্ঘ্য দেওয়া আছে একক মিটারে, তাহলে ব্র্যাকেটে লিখব মিটার। আর এদিকে হচ্ছে সময়, সময় হচ্ছে দিন। আমাদের বলা আছে যে 15 দিনে কাজ কতটা করেছে? 1200 মিটারের 3/4 অংশ। 1200 মিটারের 3/4 অংশ সমান কত পেয়েছি? 900 মিটার। ওকে, এবার বলছে বাকি অংশ। বাকি অংশ মানে এই 300 মিটারটা। তাহলে 1200 মাইনাস 900 করে যেটা পেয়েছি 300 মিটারটা কাটতে কতদিন সময় লাগবে সেটা বের করতে বলা হয়েছে। খালের দৈর্ঘ্যের সঙ্গে সময় কি? সরল সম্পর্কযুক্ত। লেখো খালের দৈর্ঘ্যের সঙ্গে সময় সরল সম্পর্কযুক্ত। ওকে, সরল সম্পর্কযুক্ত। তাহলে সরল সমানুপাত্র লিখে নেব। লেখো সরল সমানুপাত্রী হবে সরল সমানুপাত কি হয়ে যাবে? 900:300। সমানুপাতের চিহ্ন দেবো 15:x। ওকে, এবার দেখো আমরা বলেছি সমানুপাত তুলে দিয়ে সমান চিহ্ন লিখব। তাহলে 900/300 সমান 15/x। কোনাকুনি গুণ করব। 900 গুণ x ইকুয়ালস টু 15 গুণ 300। x ইকুয়ালস টু কী হয়ে যাবে? এদিকে আমরা এক্সের সাথে 900 গুণ আছে দেখতে পাচ্ছি, তাই তো? দেখো 900 কোনাকুনি গুণ করেছি, 900-র সাথে x গুণ হয়ে 900x, আর 15-র সাথে 300 গুণ হয়ে গেছে। এবার x সমান কী হয়ে যাবে? x সমান, দেখো x-এর সাথে 900 গুণ আছে সমান চিহ্নের বাঁ দিকে। এবার যদি 900টাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসি, যেহেতু এটা গুণ আছে সমান চিহ্নের ডান দিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 15 গুণ 300 যেমন আছে লিখব, 900টা এদিকে এসে ভাগ হয়ে যাবে। এবার প্রথমে দুটো শূন্য কেটে দেবো। 3 × 3 = 9, 3 × 5 = 15,
তাহলে ওর এক্স ইকুয়ালস টু পেয়ে গেছি 5। তাহলে এই 300 মিটার দৈর্ঘ্য কাটতে কতদিন সময় লাগলো? 3 দিন সময় লাগলো। ওকে, তাহলে অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে 5 বাকি অংশ কাটতে বাকি অংশ কাটতে 5 দিন সময় লাগবে। বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে? 5 দিন সময় লাগবে। ওকে, চলো নেক্সট অঙ্ক, 5-এর দাগের অঙ্ক দেখো। 5-এর দাগের অঙ্ক দেখো, 3টি ট্র্যাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। 7টি ট্র্যাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে তা হিসেব করে লিখি। 3টে ট্র্যাক্টর দিয়ে 18 বিঘা চাষ করা হচ্ছে। যদি ট্র্যাক্টর সংখ্যা বাড়িয়ে দিই তাহলে আরও বেশি জমি চাষ করা যাবে, তাই তো? ট্র্যাক্টর সংখ্যা বাড়ছে, তার সঙ্গে দেখা যাচ্ছে জমির পরিমাণও বেড়ে যাচ্ছে। দুটোই যখন একই সাথে বৃদ্ধি পায় তখন দুটোর মধ্যে সম্পর্ক কী হয়ে যায়? সরল সম্পর্ক। তাহলে এখানে ট্র্যাক্টর সংখ্যার সঙ্গে জমির পরিমাণের মধ্যে সম্পর্ক হয়ে যাবে সরল সম্পর্ক। চলো অঙ্কটা দেখে নাও। 5-এর দাগের অঙ্কে আমাদেরকে বের করতে হলেছে জমির পরিমাণ। তাহলে জমির পরিমাণটাকে ডান দিকে লিখে নেব। জমির পরিমাণের একক দেওয়া আছে বিঘা, পাশে লিখে নেব ব্র্যাকেট করে বিঘা। ওকে, এর সঙ্গে কি দেওয়া আছে? ট্রাক্টরের সংখ্যা। লেখো ট্রাক্টর সংখ্যা। তিনটে ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করতে পারে। 3টে ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 7টা ট্রাক্টর কত বিঘা জমি চাষ করবে? দেখো, ট্রাক্টর সংখ্যা বাড়লে জমির পরিমাণও বেড়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি ট্রাক্টর সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্ক রয়েছে, তাই তো? লেখো ট্রাক্টর সংখ্যার সঙ্গে ট্রাক্টর সংখ্যা ও ট্রাক্টর সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক আছে। ওকে, তাহলে 3:7 সমানুপাত 18:x। তাহলে এটা হয়ে যাবে 3/7 সমান 18/x। সমানুপাতের চিহ্ন উঠে গিয়ে সমান বসেছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে দেখো, কোনাগুনি গুণ করলে হয়ে যায় 3 গুণ x 3x ইকুয়ালস টু 7 গুণ 18। তাহলে 7 গুণ 18 বা x সমান কি হয়ে যাবে? 3 এদিকে গুণ আছে, এদিকে এসে ভাগ হয়ে যাবে। আর 7 গুণ 18 যেমন আছে লিখে দেবো। 3 6 18 বা x এর ভ্যালু পেয়ে গেছি 7 গুণ 6 করলে হয়ে যায় 42। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7টা ট্রাক্টর 42 বিঘা জমি চাষ করবে। 7টা ট্রাক্টর 42 বিঘা জমি চাষ করবে। ওকে, অতএব দিয়ে অ্যান্সার লিখে নাও। 7টি ট্রাক্টর 42 বিঘা জমি চাষ করবে। চলো নেক্সট অঙ্ক, 6-এর দাগের অঙ্ক দেখো। 6-এর দাগের অঙ্ক বলেছে কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করার বরাত পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? সমানুপাত তৈরি করে হিসেব করি এবং সম্পর্ক লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। অঙ্কে আমরা দেখতে পেলাম লোক সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে লোক সংখ্যাকে প্রথমে আমরা ডান দিকে লিখে নেব। এদিকে রয়েছে যন্ত্রাংশ সংখ্যা।
যন্ত্রাংশ। এখানে বলা হয়েছে দেখো 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে 35 জন, তাহলে 35 জনের যন্ত্রাংশ ঢালাই করেছে 10 টন, এখানে ব্র্যাকেটে টন লিখে দেবে। ওকে, এখানে বলা হয়েছে আরও কতজন নিয়োগ করলে আমরা 14 টন যন্ত্রাংশ ঢালাই করতে পারবো 1 সপ্তাহের মধ্যে, তাই তো? তাহলে এখানে দেখো যন্ত্রাংশর ঢালাইয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে লোক সংখ্যাও আমাদের বেশি লাগবে। তাহলে দেখতে পাচ্ছি যন্ত্রাংশের সঙ্গে লোক সংখ্যা সরল সম্পর্কযুক্ত। লিখে নাও, যন্ত্রাংশ ও লোক সংখ্যা লোক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। যেহেতু দুটোই একসাথে বৃদ্ধি পাচ্ছে, তার মানে সরল সম্পর্ক রয়েছে। তাহলে দেখো 10:14 সমানুপাতের চিহ্ন 35:x। ওকে, তাহলে কি হয়ে যাবে? সমানুপাতের চিহ্ন প্রথমে তুলে দেবো, 10/14 = 35/x, কোনাকুনি গুণ হবে। তাহলে আর x = 10 × x = 14 × 35। আর x = কিসের সাথে 10 গুণ আছে? যেহেতু এটা এক্সের সাথে 10 গুণ আছে, 10টা সমান চিহ্নের ডান দিকে এসে ভাগ হয়ে যাবে। যেহেতু এটা এদিকে গুণ ছিল, তাই এদিকে এসে ভাগ হয়ে গেছে। আর 14 × 35 যেমন আছে লিখব। তাহলে /10, 5 দিয়ে কাটবো, 5 × 10, 5 × 7 35, 2 × 7 14। তাহলে আমরা পেলাম 7 × 7 49। এক্সের ভ্যালু কত পেয়েছি? এক্সের ভ্যালু পেয়েছি 49। এবার এখানে একটা জিনিস দেখো, কারখানায় অলরেডি 49 জনের মধ্যে 35 জন লোক তো রয়েছে, তাহলে আরও কতগুলো এক্সট্রা লোক লাগবে? কি করতে হবে? 49 থেকে 35 বিয়োগ করে দিলেই আমরা সেটা পেয়ে যাব। এক্ষেত্রে লেখো, এক্ষেত্রে মোট লোক প্রয়োজন হচ্ছে 49 জন, কিন্তু কারখানায় যেহেতু 35 জন লোক রয়েছে, তাহলে আর এক্সট্রা নিয়োগ করতে হবে 49 - 35 মানে হচ্ছে 14 জনকে। ওকে, তাহলে লেখো প্রয়োজন লোক প্রয়োজন 49 জন, কিন্তু পঁয়ত্রিশ জন শ্রমিক কারখানায় রয়েছে। 35 জন লোক কারখানায় রয়েছে, তাহলে আমাদের আর কত লোক নতুনভাবে নিয়োগ করতে হবে? নতুন লোক নিয়োগ করতে হবে তাহলে দেখো 35 জন রয়েছে, 49 জন লাগবে নতুন লোক। তাহলে আর কতগুলো লাগবে? নতুন লোক নিয়োগ করতে হবে 49 - 35 করলে ভ্যালু হয়ে যায় 14। 14 জনকে নতুন নিয়োগ করতে হবে। ওকে, কতজন নতুন নিয়োগ করতে হবে? 14 জনকে। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে, 14 জন নতুন লোক নিয়োগ করতে হবে। 14 জন নতুন লোক নিয়োগ করতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।